আম্মু মারা যাওয়ার পর থেকে আমার এখন দুইটা নানির বাড়ি। আগের নানির বাড়িতে প্রায় থাকা হলেও নতুন নানির বাড়িতে হবে থাকা হয়নি কখনো, বাট গতকাল রাতে থেকেছিলাম, ভালোই লেগেছিল। আর নানির বাড়ি আসলে এমনি মন ভালো হয়ে যায়, তার উপর দিয়ে সকাল সকাল কালাই রুটি দেখলে আরো মন ভালো হয়ে যায়। আর নানির বাড়ির এদিকে কালাই রুটি বেশি চলে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সকালবেলা সবাই কালাই রুটিই খায় কম বেশি। আর এখানে কিউট কিউট হাঁসের বাচ্চা আছে যাদেরকে পানি দেওয়া মাত্রই দৌড়ে এসে পানি খাওয়া শুরু করে দিচ্ছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। এখন আপনারা অনেকে বলতে পারেন আমার নানির বাড়ি কোথায়। আমার নানির বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোদাগাড়িতে। আর নতুন নানির বাড়ির এই জায়গাটা আমার একটু বেশি ভালো লাগে, এটা হলো একদম বাড়ির পিছে, এখানকার মানুষজন এটাকে কান্টা বলে। আর আমি এখন একটা খুবই ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, একটু পরে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। আর এখানে আসলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এখানকার পানি আসলে কত পরিষ্কার। আর হয়তো এই জন্য গ্রামের মানুষ এটা সঠিক ব্যবহার করে, এখানে কাপড় টাপড় ধয়, গোসল টোসল করে, বিভিন্ন কাজ করে তারা এই পানিতেই। আর এখন আমি সেই ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি বিভিন্ন শাকসবজির গাছ দেখার জন্য। আর এটা কিন্তু রিসেন্ট ভিডিও না, এটা অনেক আগের ভিডিও, দেখতেই পাচ্ছেন 2024 10 ফেব্রুয়ারির ভিডিও এটা। আমি এই চ্যানেলে আগের ভিডিওগুলো আপলোড দিচ্ছি যেগুলো আপনারা দেখেন। আর এটা হলো পেঁয়াজের জমি, বলতে না বলতে আম্মু দেখছি এদিকে দুইটা পেঁয়াজ তুলে ফেলেছে, আমি তো দেখে পুরাই অবাক। আর এই দুইটা পেঁয়াজ দেখার পরে কেন জানি মনের মধ্যে অনেক আনন্দ হচ্ছিল, কারণ সবসময় কিনা পেঁয়াজ দেখেছি, আর এগুলো একদম অরিজিনাল টাটকা, মানে কি বলবেন একদম সেই পেঁয়াজ তোলা শেষে এবার যাচ্ছিলাম আমি রসুনের গাছের দিকে। এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সবগুলাই রসুনের গাছ। আর পেঁয়াজের মতো রসুনও মাটির তলে হয়, তাই এখন রসুনের গাছ তুলে রসুন বের করবো, কিন্তু রসুন বের হলো না, কারণ রসুন মেবি এখনো হয়নি। আর এখন আমি অন্যান্য জমির দিকে যাচ্ছি। আর আমি আরেকটা জিনিস ভাবছি যে গ্রামের মানুষের জন্য এই জিনিসটা আসলে মজার, কারণ দেখেন আপনি যখন একটা কোনো জিনিস নিজে রান্না করে খাবেন সেটা কিন্তু আলাদা একটা টেস্ট লাগবে। এদিকে এটাও সেম, আপনি নিজে চাষ করে যদি খান তাহলে মজাটা কেমন লাগবে আপনি নিজে একবার ভেবে দেখেন। আর এটা তো দেখে বুঝতে পারছেন টমেটো গাছে এখনো টমেটো পাকেনি, এই জন্য ছিড়লাম না, কাঁচা টমেটো কাঁচাই থাক, পাকুক, তারপরে এটা ছিঁড়া হবে। আর এখন আমি যে সবজিটা তুলতে যাচ্ছি সেটা আপনারা অনেকে অপছন্দ করেন, আমি নিজেও অপছন্দ করি, সেটা হলো মূলা। এটা কি মূলা? বড় বড় হয়, গাছ দেখে তো বুঝাইছে। আর এই মূলাটা আরো অনেক বড় হতো, কিন্তু আমি আগে তুলে ফেললাম, তাই বড় হওয়ার তাকে সুযোগই দিলাম না। মেবি এখন তোলার সময় না, বাট আমি তুলে ফেললাম পাকনামি করে। আর আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এটা আসলে গ্রামে আসলে ভালোভাবে বোঝা যায়, কারণ যেদিকে তাকাবেন সেদিকে জমি আর জমি, কোথাও না কোথাও কিছু না কিছু চাষ হচ্ছে। আর এদিকে দেখছি সব ভুট্টা গাছ, কিন্তু ভুট্টা এখনো খাওয়ার উপযুক্ত হয়নি, এই জন্য একটাও তুললাম না, তুললে হুদায় অপচয় হবে, আর আমি অপচয় করতে চাচ্ছি না সকাল সকাল। যাই হোক, অনেকক্ষণ জমিতে ঘুরলাম, জমি টমি দেখা শেষ, ভালোই লাগলো। আর এখানে আমি আসলে আম্মুর সাথে একটু মজা করছিলাম। একটা জিনিস আছে গ্রামে যেটা ছুঁড়ে মারলে চুলে বা যেখানে মারবেন আটকে যায়, তো আমি ওটাই ছুঁড়ে মেরেছিলাম, দিয়ে আটকে গেছিল। তারপরে গ্রামের মানুষ বুঝে গেছে আর কি, তারপরে খুলে ফেলে দিল, যায় আসে না। আর শহরের মানুষকে মারলে এটাই ভয় খেয়ে যাবে। আর জমি থেকে আমি আর আম্মু যে পেঁয়াজগুলো তুলেছিলাম সেই পেঁয়াজে অনেক ময়লা ছিল, তাই ভাবলাম যে এই পরিষ্কার পানিতে একটু পরিষ্কার করে নিই, তারপরে পরিষ্কার করে নিলাম। আর এখানে আসলে আমি একটা স্টোরি বলছিলাম, সেটা হলো আমার গ্রামে একটা ফ্রেন্ড ছিল, আর আমি যখন আগে ভবানীগঞ্জে থাকতাম তখন সেই ফ্রেন্ডটা কি হতো, যদি খুব তৃষ্ণা লাগতো তাহলে কি করতো, যদি কোনো দেখতো যে পরিষ্কার নদীর পানি আছে তাহলে ওই নদীর পানি বা পুকুরের পানি পরিষ্কার দেখলে খেয়ে নিত। তো এই জিনিসটা আমি আসলে এখানে শেয়ার করছিলাম, এই জিনিসটা আমার খুব ফানি লাগতো, আর সাথে আমিও খেয়েছিলাম একদিন। আবার কি যেখানে সেখানকার পানি খেয়ে নিত, ওই তো আমাদেরকে এগুলো এমন ভাবে প্রেজেন্ট করতো যে এই তো দেখতেই পাচ্ছিস কত পরিষ্কার পানি, এভাবে তুলবে আর খেয়ে নিবে। আমরা যারা শহরে থাকি তারা গ্রামের এই জিনিসগুলা মিস করি। আর আমার নানির বাড়িতে একটু কম আসা হয়, কিন্তু যখনই আসি খুব ভালো লাগে আমার। আর কেন ভালো লাগবে না, আপনারাই বলেন, যে সুন্দর ভিউ দেখলে তো জান প্রাণ সব জুড়ায় যায়। আর নানির বাড়িতে ঘুরতে ঘুরতে এই জিনিসটা চোখে পড়লো, এটা তো আপনারা কম বেশি সবাই চিনেন, এটা হলো গোবর দিয়ে তৈরি। আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি মেবি 5-6 বছর পর এই পোকাটা দেখলাম, ছোটবেলায় এই পোকাটাকে খুবই ইন্টারেস্টিং একটা নামে বলতাম, কিন্তু মনে পড়ছে না এখন কি নামে বলতাম। তো আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় এই পোকাকেও কি বলেন সেটাও একটু কমেন্ট বক্সে জানাবেন আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।